আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, গত 1 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভ্যাট নির্ণয়। আর আজকে 2 নম্বর ক্লাসে আলোচনা করব আমদানি পর্যায়ে পণ্যের ভ্যাট নির্ধারণ। তার আগে বলি, যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না তারা এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো এই ধরনের অঙ্কে কি কি দেওয়া থাকে তা দেখব। প্রশ্নে যা দেওয়া থাকে: 1, প্রশ্নপত্রে সরাসরি আমদানি এবং রপ্তানি পণ্যের একক প্রতিমূল্য এবং একক পরিমাণ দেওয়া থাকবে। 2, প্রত্যেকটি স্তরের করের হার দেওয়া থাকবে। যতগুলো স্তর থাকবে প্রত্যেকটি স্তরে করের হার দেওয়া থাকবে। আর অঙ্কে এই ধরনের অঙ্কে কি কি প্রশ্ন করা হতে পারে? এ ধরনের অঙ্কে নিম্নোক্ত 3টি প্রশ্ন করা হতে পারে। 1, কম্পিউট দ্য টোটাল কস্ট। 2, কম্পিউট দ্য কস্ট পার ইউনিট। 3, টোটাল ভ্যাট লাইবিলিটি। তো এই 3 ধরনের প্রশ্ন করা হতে পারে। এখন আমরা একটু ফরম্যাট দেখব। এই কর নির্ধারণের জন্য, ভ্যাট নির্ধারণের জন্য বা একক প্রতি মূল্য নির্ধারণের জন্য আমরা একটি ফরম্যাট দেখব। প্রথমে আমরা কোম্পানির নাম লিখব, তারপরে লিখব ক্যালকুলেশন ফর কস্ট পার ইউনিট। যদি কস্ট পার ইউনিট নির্ণয় করতে বলে তাহলে এটা লিখব, আর যদি আমাদের ভ্যাট নির্ণয় করতে বলে তাহলে ক্যালকুলেশন অফ ভ্যাট এই কথা লিখব। তারপরে 3টি কলাম নেব, পার্টিকুলার্স, টাকা, টাকা, এরকম। প্রথমে লিখব সি অ্যান্ড এফ ভ্যালু, কস্ট অ্যান্ড ফ্রেট ভ্যালু, যে টাকা দেওয়া থাকবে অঙ্কে দেওয়া থাকবে, এটা ইউনিট দেওয়া থাকবে, ইউনিট প্রতি মূল্য দেওয়া থাকবে এবং কত ইউনিট সেটা দেওয়া থাকবে। তো সেটা গুণ করে আমরা এখানে লিখব। তারপরে অ্যাড করব ইন্স্যুরেন্স 1%। 1% ইন্স্যুরেন্স আমরা এখানে যোগ করব, যোগ করলে হয়ে যাবে সিআইএফ ভ্যালু, অর্থাৎ কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট ভ্যালু। এর সঙ্গে যোগ করব ল্যান্ডিং চার্জ, ক্লিয়ারিং চার্জ, হ্যান্ডলিং চার্জ। এই 3টা চার্জ যোগ করে এরপর পার করে ফাইনাল ক্রমে পার করে দেবো। দেওয়ার পর আমরা যোগ করে দেব সিআই ভ্যালুর সাথে, যোগ করে দিলে হবে অ্যাসেসেবল ভ্যালু বা এভি। এই যে সাদা যে টাকার পরিমাণ ফিগারটা বাড়াবে এখানে, এই টাকার ফিগারটা হচ্ছে অ্যাসেসেবল ভ্যালু বা এভি। এই অ্যাসেসেবল ভ্যালুর সাথে আমরা যোগ করব কাস্টমস বা ইম্পোর্ট ডিউটি, তারপরে যোগ করব রেগুলেটরি ডিউটি, তারপরে যোগ করব কন্টেইনার ভেহিকেল ডিউটি, তারপরে যোগ করব সেফগার্ড ডিউটি, তারপরে যোগ করব অ্যান্টি ডাম্পিং ডিউটি। যদি এগুলো দেওয়া থাকে, তো সাধারণত এগুলো দেওয়া থাকে না, কাস্টমস অথবা ইম্পোর্ট ডিউটি, এটা এই দুইটার মধ্যে একটা দেওয়া থাকে। তো সবগুলো আমরা যোগ করে এরপর পার করে দেবো, ফাইনাল করে পার করে দেবো। দেওয়ার পর আমরা অ্যাসেসেবল ভ্যালুর সাথে যোগ করব, যোগ করলে হবে আমাদের ব্যাচ ভ্যালু, ব্যাচ ভ্যালু ফর সাপ্লিমেন্টারি ডিউটি, এইটাকে বাড়াবে যোগ করার পর। এর সঙ্গে আমরা সাপ্লিমেন্টারি ডিউটি আমরা কি করব, যোগ করব। সাপ্লিমেন্টারি ডিউটি আমাদের পার্সেন্টেজ দেওয়া থাকবে, তো এটা এর সঙ্গে যোগ করব। যোগ করার পর হবে ভ্যালু অফ ইম্পোজ ভ্যাট বা ব্যাচ ভ্যালু ফর ভ্যাট। এই যে সাপ্লিমেন্টারি ডিউটি যোগ করার পর আমরা যে অ্যামাউন্ট পাবো, যে ফিগার পাবো, সেই ফিগারটার নাম হচ্ছে ভ্যালু অফ ইম্পোজ ভ্যাট বা ব্যাচ ভ্যালু ফর ভ্যাট। এই ব্যাচ ভ্যালু ফর ভ্যাটের সঙ্গে আমরা যোগ করব ভ্যাট কত পার্সেন্ট, 15% যেটা বলে দেওয়া থাকবে, 15% ভ্যাট যোগ করব। এর সঙ্গে অ্যাড করব অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যদি অঙ্কে দেওয়া থাকে তাহলে সেটা যোগ করব। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ এর সঙ্গে যোগ করব। যোগ করার পর আমরা এই 3টা যোগ করার পর আমরা ব্যাচ ভ্যালু ফর ভ্যাটের সঙ্গে যোগ করার পর এই 3টা যোগ করার পর ফাইনাল ক্রমে পার করে দেব। করার পর ব্যাচ ভ্যালু ফর ভ্যাটের সঙ্গে যোগ করে দেব। যোগ করার পর হয়ে যাবে কি টোটাল কস্ট। এই টোটাল কস্টের সাথে যদি আমাদের প্রফিট অ্যাড করতে বলে, অর্থাৎ প্রফিট যদি থাকে বা করতে বলে তাহলে আমরা অ্যাড করব। তারপরে টোটাল কস্ট আর প্রফিট যদি যোগ করি তাহলে সেলিং প্রাইস হবে। তো মূলত আমাদের টোটাল কস্ট পর্যন্ত নির্ণয় করতে হয়। যদি আমাদের ইউনিট নির্ণয় করতে বলে, ইউনিট প্রতি কত মূল্য সেটা নির্ণয় করতে পারে, তাহলে টোটাল কস্ট পর্যন্ত বের করলে হয়। এখন টোটাল লাইবিলিটি, এখন টোটাল ট্যাক্স লাইবিলিটি হবে যতগুলো আমরা ট্যাক্স দিয়েছি, আমরা এই যে এখান থেকে যতগুলো দিয়েছি শুল্ক, যতগুলো শুল্ক দিয়েছি, কাস্টমস, ইম্পোর্ট ডিউটি, এই সবগুলো শুল্ক আমরা যোগ করব। এই সবগুলো শুল্ক যোগ করব। যোগ করার পর এসডি অর্থাৎ সাপ্লিমেন্টারি ডিউটি এটা যোগ করব। তারপরে আমরা এই 3টা যোগ করব, অর্থাৎ যতগুলো ভ্যাট ট্যাক্স আমরা দিয়েছি সবগুলো আমরা যোগ করব। যোগ করার পর আমাদের যে টাকার ফিগার বাড়াবে সেটা হচ্ছে আমাদের ট্যাক্স লাইবিলিটি। তো এই হচ্ছে আমাদের অঙ্কের ফরম্যাট বা নমুনা এটি।
তো এখন একটি অঙ্কের উদাহরণ দেখি। এই অঙ্কটি আমরা করব, আমরা যে ফরম্যাট দেখলাম সেই ফরম্যাটের আলোকে আমরা এই অঙ্কটি করব। তো অঙ্কতে বলা আছে ঢাকা ট্রেডিং কোম্পানি হ্যাজ ইম্পোর্টেড 1000 ইউনিট অফ মোবাইল সেট ফ্রম চায়না এট দ্য রেট অফ C&F ভ্যালু অফ টাকা 1500%। ঢাকা ট্রেডিং কোম্পানি ইম্পোর্ট করছে, আমদানি করছে 1000 ইউনিট মোবাইল সেট চায়না থেকে, যার C&F ভ্যালু হচ্ছে প্রতিটি সেটে হচ্ছে 1500 টাকা করে। তারপর বলা আছে দ্য কোম্পানি হ্যাজ পেইড ইন্স্যুরেন্স কস্ট অ্যাট দ্য রেট অফ 1% অফ C&F ভ্যালু। কোম্পানি পেইড করছে ইন্স্যুরেন্স বিমা খরচ 1%, C&F ভ্যালুর 1% ইন্স্যুরেন্স কস্ট প্রদান করছে। For this import, the tax authority has imposed import duty at the rate of 60%, VAT at the rate of 15%, supplementary duty at the rate of 10%, advance income tax at the rate of 2.5%, and infrastructure development surcharge at the rate of 2.5%. এখানে বলা আছে আমদানির জন্য ট্যাক্স অথরিটি আরোপ করছে আমদানি শুল্ক 60%, ভ্যাট 15%, সাপ্লিমেন্টারি 10%, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এত %, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ এত %। তো এর প্রেক্ষিতে আমাদের মোবাইল প্রতি কত কস্ট হয় সে কস্টটা আমাদের বের করতে হবে। ঢাকা ট্রেডিং কোম্পানি ক্যালকুলেশন ফর কস্ট পার মোবাইল সেট, মোবাইল সেটের আমরা কস্ট পার ইউনিট আমরা বের করব। তো C&F ভ্যালু অফ কত 1000 মোবাইল সেটের C&F ভ্যালু কত 1500 টাকা করে। 1000টি ফোন কিনছে, প্রতিটি ফোনের দাম কত 1500 টাকা করে, তাহলে 1000 গুণ 1500 সমান 15 লক্ষ। এর সঙ্গে অ্যাড ইন্স্যুরেন্স অ্যাড করব, যেটা আমরা ফরম্যাটে দেখেছিলাম। অ্যাড ইন্স্যুরেন্স করবো 1% কার C&F ভ্যালুর, এই ভ্যালুর 1% যোগ করব, করার পর 15000। 15000 সঙ্গে যোগ করার পর হবে আমাদের CIF ভ্যালু, কস্ট ইন্স্যুরেন্স ফ্রেড ভ্যালু 15,15,000। আচ্ছা, এরপর এর সঙ্গে অ্যাড করব ইম্পোর্ট ডিউটি। এর সঙ্গে যে ইম্পোর্ট ডিউটি আছে, এই যে ট্যাক্স অথরিটি যেটা ধরছে ইম্পোর্ট ডিউটি কত আরোপ করতে বলছে 60%। 60% আমরা আরোপ করব 15,15,000-এর উপর 60% করে আমরা এই টাকাটা যোগ করে দেব। যোগ করার পর হবে ইম্পোর্ট ডিউটি পেইড ভ্যালু। ইম্পোর্ট ডিউটি পেইড ভ্যালু হচ্ছে কত 24,24,000। আচ্ছা, এর সঙ্গে আমরা যোগ করব অ্যাড সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোর্ট ডিউটির ভ্যালুর 10% করব, করার পর এর সঙ্গে যোগ করে দেব। যোগ করে দেওয়ার পর হবে ভ্যালু টু ইম্পোজ ভ্যাট, ভ্যাট আরোপযোগ্য মূল্য হচ্ছে এত। এর সঙ্গে আমরা ভ্যাট আরোপ করব কত 15% ভ্যাট আরোপ করব। 15% ভ্যাট এখানে বলে দেওয়া আছে, এখানে 15% ভ্যাট এখানে বলে দেওয়া আছে 15% ভ্যাট আরোপ করতে হবে। তার উপর আমরা ভ্যাট আরোপ করব 15%, করার পর 3,99,960 টাকা এখানে লিখবো। এরপর লিখবো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সবসময় জন্য CIF ভ্যালু 15,15,000 এর উপর আমাদের ধরতে হবে। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কত দেওয়া ছিল, 2.50% এটা ধরবো। ধরার পর এখানে লিখবো। তারপরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ ধরতে বলছে, এটাও আমরা এই CIF ভ্যালুর উপর ধরবো। তাহলে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ দুটাই CIF ভ্যালুর উপর ধরবো। ধরার পর সবগুলো আমরা যোগ করব, যোগ করে আমরা ফাইনাল পার করে দেবো। দেওয়ার পর আমরা আগের যে ভ্যালু টু ইম্পোজ ভ্যাট ছিল তার সঙ্গে আমরা যোগ করে দেবো। যোগ করে দেওয়ার পর আমাদের টোটাল কস্ট অফ 1000 মোবাইল সেট, 1000 মোবাইল সেটের টোটাল কস্ট বাড়বে এটা। তো এই টোটাল কস্ট হচ্ছে 1000 মোবাইল সেটের যাবতীয় ভ্যাট ট্যাক্স সব কিছু দিয়ে আমাদের টোটাল হচ্ছে কস্ট হচ্ছে 31,42,110। এখন 31,42,110 হচ্ছে এটা 1000 পিস মোবাইল ফোনের, তাহলে একটি মোবাইল ফোনের কত, এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করলে আমরা একটি মোবাইল ফোনের পাবো। তো এইভাবে আমাদের অঙ্ক করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।